সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিম্নের কোথায় বিক্রমাদিত্য বেদিক ক্লকের উদ্বোধন করলেন? অপশান এ শিলংয়ে, অপশান বি কলকাতায়, অপশান সি নিউ দিল্লিতে, অপশান ডি উজ্জয়িনীতে। উত্তর অপশান ডি উজ্জয়িনীতে উদ্বোধন করলেন। পরের প্রশ্ন, নিম্নের কোন জোড়াটি ভুল? এ গোলকানাথ মামলা হয় 1974 সালে, বি মিনার্ভা মিলস মামলা হয় 1980 সালে, সি শঙ্করী প্রসাদ মামলা হয় 1951 সালে, ডি কেশবানন্দ ভারতী মামলাটি হয় 1973 সালে। মামলা ও সাল সম্পর্কিত অপশান এ সত্য নয়। 3 নম্বর প্রশ্ন, অ্যানি বেসান্ত নিম্নের কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? এ বোম্বাই, বি মাদ্রাজ, সি কলকাতা, ডি এলাহাবাদ। অ্যানি বেসান্ত কলকাতা অধিবেশনে সভাপতি হয়েছিলেন। অশোক বৌদ্ধধর্ম প্রচারের জন্য সিংহলে কাকে পাঠিয়েছিলেন? অশোক মহেন্দ্রকে সিংহলে পাঠিয়েছিলেন। ঝাড়খণ্ডের কোডারমা কি জন্য বিখ্যাত? অপশান এ অভ্র উৎপাদনে, বি তামা উৎপাদনে, সি বক্সাইট উৎপাদনে, ডি লৌহ আকরিক উৎপাদনে। কোডারমা অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত। গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী কোথা থেকে জানা যায়? এ জাতক, বি বুদ্ধ বংশ, সি ত্রিপিটক, ডি মিলিন্দ পঞ্চ। গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী জাতকে লিপিবদ্ধ রয়েছে। 7 নম্বর প্রশ্ন, কাকে শুষ্ক বরফ বলা হয়? শুষ্ক বরফ বলা হয় কঠিন কার্বন ডাই অক্সাইডকে। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সরকার বা মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেন? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন সংবিধানের 78 নম্বর ধারা অনুযায়ী। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল কার রচনা? এ বিনোবা ভাবের, বি সুভাষচন্দ্র বসুর, সি জওহরলাল নেহরুর, ডি মৌলানা আবুল কালাম আজাদের। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষচন্দ্র বসুর লেখা। জার্মেনিয়াম ও সিলিকন কি? এ ধাতু, বি পূর্ণ পরিবাহী, সি অর্ধ পরিবাহী, ডি তাপ পরিবাহী। জার্মেনিয়াম ও সিলিকন হল অর্ধ পরিবাহী। 11 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় নতুন রাজ্যের সূচনা ও গঠন সম্বন্ধীয় বিষয়টি উল্লিখিত রয়েছে? অপশান এ 5 নম্বর ধারায়, বি 6 নম্বর ধারায়, সি 11 নম্বর ধারায়, ডি 2 ও 4 নম্বর ধারায়। উত্তর অপশান ডি 2 ও 4 নম্বর ধারায় উল্লিখিত রয়েছে। রাজ্যপাল কর্তৃক ঘোষিত অর্ডিন্যান্স কত সময়ের মধ্যে রাজ্য আইনসভা কর্তৃক অনুমোদিত হয়? রাজ্যপালের অর্ডিন্যান্স 6 সপ্তাহের মধ্যে রাজ্য আইনসভায় অনুমোদিত হয়। নিম্নের কোনটি দার্শনিক উল রূপে পরিচিত? দার্শনিকের উল বলে জিঙ্ক অক্সাইডকে। নিম্নের কে ভারতীয় গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন? এ রাজেন্দ্র প্রসাদ, বি বি আর আম্বেদকর, সি জওহরলাল নেহরু, ডি সর্দার প্যাটেল। ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। ব্যাকটেরিয়ার ক্রোমোজোম সংখ্যা কত? ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের সংখ্যা 1টি। কেদুলি শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? এ অজয়, বি কোপাই, সি দামোদর, ডি ময়ূরাক্ষী। বীরভূমের কেদুলি শহরটি অজয় নদীর তীরে অবস্থিত। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এ ক্যানিং, বি কার্জন, সি ওয়েলেসলি, ডি উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন ক্যানিং। 18 নম্বর প্রশ্ন, পদ্মাবতী কাব্যের রচয়িতা নিম্নের কে? পদ্মাবতী আলাউলের লেখা। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? এ বাঁকুড়া, বি বক্সাডুয়ার্স, সি ময়ূরেশ্বর, ডি পূর্ব মেদিনীপুর।
পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বরে। দামোদর নদের একটি শাখা কি নামে রূপনারায়ণের সাথে মিশেছে? এ কোপাই, বি শিলাবতী, সি মুন্ডেশ্বরী, ডি দ্বারকেশ্বর। দামোদর নদীর একটি শাখা মুন্ডেশ্বরী নামে রূপনারায়ণের সাথে মিশেছে। 21 নম্বর প্রশ্ন, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কোন পুত্র গীতা ও উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন? এ সুজা, বি মুরাদ, সি ঔরঙ্গজেব, ডি দারাশিকোহ। গীতা ও উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেন দারাশিকোহ। লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? লিঙ্গরাজ মন্দির উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। রাজমহল কি জাতীয় পর্বত? রাজমহল একটি ক্ষয়জাত পর্বত। হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে? এ হরপ্পায়, বি লোথালে, সি কালিবঙ্গানে, ডি মহেঞ্জোদারোতে। বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে। 25 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়ায় সোনা গলে যায়? এ ভিনিগার, বি সাইট্রিক অ্যাসিড, সি অ্যাকোয়া রিজিয়া, ডি কপার অক্সালেট। সোনা গলে যায় অ্যাকোয়া রিজিয়াতে। ভারতের কোথায় কফি গবেষণা কেন্দ্র রয়েছে? এ কেরালায়, বি কর্ণাটকে, সি পশ্চিমবঙ্গে, ডি তামিলনাড়ুতে। ভারতের কফি গবেষণা কেন্দ্র কর্ণাটকে অবস্থিত। প্রচ্ছন্ন বেকারত্বের একটি কারণ নিম্নের কোনটি? এ জনসংখ্যা বৃদ্ধি, বি অর্থনৈতিক কাঠামোগত অপূর্ণতা, সি উপযুক্ত সেচের অভাব, ডি উপরোক্ত কোনোটিই নয়। প্রচ্ছন্ন বেকারত্বের একটি কারণ জনসংখ্যা বৃদ্ধি। কত সালে পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়? এ 1969 সালে, বি 1971 সালে, সি 1992 সালে, ডি 1996 সালে। পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয় 1996 সালে। বচপন বাঁচাও আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত? বচপন বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত কৈলাস সত্যার্থী। পশ্চিমবঙ্গের নিম্নের কোথায় রেড পান্ডা দেখা যায়? এ কুলিক অভয়ারণ্যে, বি গরুমারা অভয়ারণ্যে, সি সিঙ্গালীলা অভয়ারণ্যে, ডি চাপড়ামারি অভয়ারণ্যে। রেড পান্ডা দেখা যায় সিঙ্গালীলা অভয়ারণ্যে। হিমপ্রাচীর দেখা যায় নিম্নের কোন মহাসাগরে? এ কুমেরু, বি প্রশান্ত, সি ভারত মহাসাগরে, ডি আটলান্টিক মহাসাগরে। হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। নিকোলা দা কোনটি নিম্নের কার রাজসভায় এসেছিলেন? নিকোলা দা কোনটি প্রথম দেবরায়ের রাজসভায় এসেছিলেন? ভারতীয় সংবিধানে রেসিডুয়ারি পাওয়ার বা অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে? এ সুপ্রিম কোর্টকে, বি পার্লামেন্ট, সি স্পিকার, ডি রাষ্ট্রপতি। অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে প্রদান করা হয়েছে। কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? এ লোহা, বি সোডিয়াম, সি ম্যাঙ্গানিজ, ডি ম্যাগনেসিয়াম। সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে লোহার আয়ন। জাহাঙ্গীরের সভাকবির নাম কি ছিল? এ ফৈজি, বি আবু তালিব আমুলি, সি আবু তালিব কালিম, ডি আব্দুল হামিদ লাহোরী। জাহাঙ্গীরের সভাকবি ছিল আবু তালিব আমুলি। সম্প্রতি কোন দেশ ন্যাটোর 32তম সদস্য দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? এ কসোভো, বি জর্জিয়া, সি সুইডেন, ডি বেলারুশ। ন্যাটোর 32তম সদস্য হিসাবে সুইডেন অন্তর্ভুক্ত হয়েছে। 37 নম্বর প্রশ্ন, রাজবংশ ও তার সময়কাল সম্পর্কিত তালিকা 1 ও তালিকা 2 এর মিল করো। তালিকা 1 এর রাজবংশগুলি খলজি বংশ, দাস বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ এবং তালিকা 2 এর সময়কাল হল 1320 থেকে 1413 সাল, 1414 থেকে 1451 সাল, 1290 থেকে 1320 সাল, 1206 থেকে 1290 সাল।
রাজবংশ ও তার সময়কাল সম্পর্কিত অপশান সি সত্য, অর্থাৎ খলজি বংশ রাজত্ব করে 1290 থেকে 1320 সাল পর্যন্ত। দাস বংশ রাজত্ব করে 1206 থেকে 1290 সাল পর্যন্ত। তুঘলক বংশ রাজত্ব করে 1320 থেকে 1413 সাল পর্যন্ত। সৈয়দ বংশ রাজত্ব করে 1414 থেকে 1451 সাল পর্যন্ত। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন 164 এর 1 নম্বর ধারা অনুযায়ী। বিভূতিভূষণ অভয়ারণ্য নিম্নের কোথায় অবস্থিত? এ. নদিয়া, বি. জলপাইগুড়ি, সি. দক্ষিণ 24 পরগনা, ডি. উত্তর 24 পরগনা। বিভূতিভূষণ অভয়ারণ্য উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। আজকের শেষ প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে নিম্নের কোন বিবৃতিটি সত্য? 1. এটি মহাত্মা গান্ধীর দ্বারা পরিচালিত ছিল। 2. এটি অহিংস আন্দোলন ছিল। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কিত সবগুলিই সত্য।